পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতে থাকবেন। তেলাওয়াত চলতেছে, মানুষগুলা হেলতে আর দুলতেছে, মনোমুগ্ধকর তেলাওয়াত। এবার আমার আল্লাহ তাআলা বলবেন, ও রহমতের নবী আমার, আপনার উম্মতেরা আপনারে দেখে নাই, না দেখে আপনার সুন্নতের টুপিটা ফালায় নাই, আপনার সুন্নতি দাড়িটারে ফালায় নাই, আপনার সুন্নত মেনে মেনে জীবন যাপন করেছে। এরা আপনারে বড় কলিজা দিয়া ভালোবাসছে রে নবী। আজকে এই উম্মতদেরকে তেলাওয়াত শোনান। রহমতের নবী আমার সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এরকম তেলাওয়াত করতে থাকবে, মানুষগুলা আরো হেলতে আর দুলতে থাকবে, মানুষেরা মাতোয়ারা হয়ে যাবে। এবার তেলাওয়াত সূরা ইয়াসিন শেষ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, এই বান্দারা আমি আল্লাহ তাআলার তো কোনোদিন দেখে নাই, আজকে তোমরা পর্দা উঠাও, ৭০,০০০ নূরের পর্দা সরাও, আমি আল্লাহ আজকে আমার বান্দাদের সাথে দেখা করব। আমার আল্লাহ তাআলা বলেন, ও আল্লাহর গোলাম, আমার আল্লাহর নূরটা দুই প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। আমার আল্লাহ তাআলা বলেন, এই দুইটা আমি দুই ভাবে প্রকাশ করলাম। একটা প্রকাশ করলাম সূর্যের মাধ্যমে, আর একটা প্রকাশ করলাম চন্দ্রের মাধ্যমে। ও বান্দা, সূর্যের দিকে তাকানো যায় না, চোখ ধরে যায়, ২-১ সেকেন্ড পরে আর দেখা যায় না। আর চন্দ্রটা হলো নূরে জামালি, চন্দ্রের দিকে সারা রাত তাকায় থাকেন, চোখ ধরবে না। আমার আল্লাহ তাআলা বলেন, রহমতের নবীও বলেছেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা ফি লাইলাতিল বাদরিল কমারে। রহমতের নবী বলেন, ১৪ তারিখ দিবাগত রাত আসমানের চাঁদটা পরিপূর্ণ হয়ে যায়। বাংলাদেশের যে যেখানে আছে, পৃথিবীর যে যেখানে আছে, ওখানে থাইকা আসমানের চাঁদটাকে দেখতে পারে। কোনো ধাক্কা ধাক্কি লাগে না, কোনো আপনার পিড়াপিড়ি ঠেলা ঠেলি লাগে না। আমার রহমতের নবী বলেন, আমার আল্লাহ তাআলা এমন একটা জায়গায় থাকবেন, ওই জায়গায় সবাই সবার স্থান থেকে আমার আল্লাহ তাআলা নূরে জামালি নিয়া আমার আল্লাহ বান্দাদের সাথে মোলাকাত করবেন। আর সবাই সবার জায়গা থেকে আমার আল্লাহরে দেখতে পারবেন। আমার আল্লাহ তাআলার চেহারা, কুদরতি চেহারা এত সুন্দর। রহমতের নবী বলেন, জান্নাতীরা আমার আল্লাহ তাআলারে দেখার পর দেখা মাত্র ৪০,০০০ বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। এজন্য আল্লাহর বান্দারা, বরুরার মুসলমানেরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, এই দুনিয়ার সময় খুবই অল্প সময়। দেখেন না, দৈনিক সকালবেলা মসজিদের মিনারা থেকে আওয়াজ আসতেছে, অমুক এলাকার অমুক আল্লাহর বান্দা আজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বহু যুবকেরা বাইক অ্যাক্সিডেন্ট করে চলে যায়, বহু যুবকেরা আল্লাহর বান্দা বন্ধুর আড্ডায় পড়ে এক বন্ধু আর এক বন্ধুকে হত্যা করে ফেলে। এর যুবক, মনে করিও না হায়াতের সময় আরো অনেক বাকি। না না, যেই দিন তুমি সময় পাইছো, আগামীকালকে সকালবেলা, আগামীকাল সকাল তো পরে এই বয়ান ছাইরা আমি বান্দা বাসায় যাইতে পারবো কিনা এটারও কোনো গ্যারান্টি নাই, আপনারা বাড়ি পর্যন্ত যেতে পারবেন কিনা গ্যারান্টি নাই। এজন্য আল্লাহর বান্দারা এই মাহফিল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলবা না রে মুমিন। আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবা না, নিজেরা কোরআন পড়বা, সন্তানদেরকে কোরআন পড়াইবা। ও আল্লাহর বান্দারা, মনটা কি চায় না একটা আলেমের মা বাবা হইয়া কবরে যাইতে? মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের বাবা হইয়া কবরে যাইতে? ও আম্মা জানেরা, মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া কবরে যাইতে? এরে মা, তুমি বেপরদায় চলো, স্বামীর খেদমত করো না, শ্বশুর শাশুড়ির
খেদমত করো না রে মা। চোখ দিয়া টিভির গুনাহ করো, মোবাইলের গুনাহ করো, পরকীয়ার গুনাহ করো। আরে আম্মা জান, খবরদার তুমি গুনাহের সাথে জড়িত হইও না। একটু আয়নার সামনে দাঁড়াইয়া দেখিও, যেই দিন তুমি ওই ঘরে লাল বেনারসি পরে আসছিলা, কত মানুষ তোমার শরবত খাওয়াইছে, কত মানুষ তোমারে, কত মেয়ে লোকেরা পাখা দিয়া বাতাস করেছে, কত সুন্দর সুন্দর কথা তোমারে শুনিয়েছেন। ওই দিনের চেহারা আর আজকে তোমার এই বিয়ার বয়স হয়ে গেল 12 বছর, 14-15 বছর। ওই দিন তোমার সন্তান ছিল না, এখন আল্লাহ তোমার সন্তান দিছেন। একদিন শাশুড়ি হইবা, একদিন নানি হয়ে যাইবা, দাদি হয়ে যাইবা। আরে আম্মা জান, একটু আয়নার সামনে দাঁড়াইয়া দেখো, ওই 18 বছরের সৌন্দর্য চেহারা আর তোমার নাই। ও যুবক ভাইয়েরা, তোমরা একটু আয়নার সামনে তাকায় দেখো, দৈনিক তোমার চেহারার পরিবর্তন ঘটতেছে, তোমার বাবার চেহারার পরিবর্তন ঘটতেছে, চামড়াগুলা লুজ হয়ে যাইতেছে। কোন দিন জানি আজরাইল ধাক্কা দিয়া মরণের বিছানায় ফেলায় দেয়। ওই মরণের বিছানায় যাওয়ার আগে বান্দা নেক আমল করে আমার আল্লাহরে রাজি খুশি বানায় নাও। কারণ রহমতের নবী বলেন, মরণে কত কষ্ট জানো। একটা জীবন্ত ছাগল যদি আল্লাহর বান্দা জবাই না দিয়া চামড়া খোলা হয়, ওই ছাগলের যেই পরিমাণ কষ্ট হবে, এরে আল্লাহর গোলাম, একজন বান্দার রুহু কবজের সময় এই পরিমাণ কষ্ট হয়। ও আল্লাহর বান্দা, কেমনে সহ্য করবা? এজন্য চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দাও, একটু মৃত্যুর মুরাকাবা করো। ও আল্লাহর গোলাম, একটু নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করো। আমার আল্লাহ তাআলার কত হুকুম মানো নাই, কত নামাজ ছেড়ে দিয়েছো, কত বেপরদায় চলেছো। ও আল্লাহর বান্দা, কত অন্যায় কাজ করিয়েছো। আমার আল্লাহ এরপর খানা বন্ধ করে নাই, ঘুম বন্ধ করে নাই, আমার আল্লাহ টাকা পয়সা বন্ধ করে নাই, চাঁদের আলো বন্ধ করে নাই, সূর্যের আলো বন্ধ করে নাই। আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। ও আল্লাহর বান্দারা, এজন্য মাহফিল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ও আল্লাহর গোলাম, যৌবনের হেফাজত করবারে যুবক, যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবা, মা বাবার বিরুদ্ধাচারণ করবা না। ও যুবকেরা, মা বাবা পাইছো, কপালটারে ধন্য মনে করিও। কারণ মা বাবার দোয়া ছাড়া তুমি বড় হইতে পারবা না, সম্পদশালী হইতে পারবা না। আপনারা মনে করতে পারেন আমি ইমাম হোসেন মনে হয় আমার ইলমে এই চেয়ারে বসলাম। না না, মা বাবার দোয়ার কারণে, ওস্তাদের নেক নজরের কারণে আমার আল্লাহ এই চেয়ারে বসাইছেন। এজন্য আল্লাহর বান্দারা, ও যুবকেরা, যারা দাড়ি কামাইয়া রহমতের নবীরে কষ্ট দাও, নিয়াত করে নাও, আর দাড়ি কামাইবা না, রহমতের নবীরে আর কষ্ট দিবা না। ও আম্মা জানেরা, নিয়াত করে নেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বেপরদায় চলবেন না, স্বামীর খেদমত করবেন, সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, নিজেরা সকাল বিকাল আল্লাহর কালাম কোরআনুল কারীমটাকে পড়বেন। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়াতে 2টা হাত আল্লাহরে দেখায় দেয়।